আমার যা কথা আছে শুনো, শোনার পর তুমি একটা ডিসিশন নাও, তারপর যে ডিসিশন নিবা আমি মেনে নেব। ঠিক আছে, বলো কি বলবা। প্রথম যেদিন তোমার সাথে আমার দেখা, ওই যে বমি করছিলাম আর তুমি আসছিলে, আমি বললাম যে আমি গ্রাম থেকে আসছি, বাসে চড়ে অভ্যাস নাই, বাসে ওঠার জন্য আমি বমি করেছি। বিষয়টা এরকম না, সেদিন একটু মদ বেশি পান করে ফেলেছিলাম, এই জন্য বমি করেছিলাম। আমার বাসা থেকে আমার ফ্যামিলি সবাই মিলে আমাকে রেভেলেশন সেন্টারে ভর্তি করাইছিল। বিশ্বাস করো, সেদিন তোমাকে দেখে আমার মনে হয়েছিল আমার কোনো রেভেলেশন সেন্টারের দরকার নাই, তুমি আমাকে ঠিক করতে পারবে। সত্যি কথা বলতে তোমার প্রথম দেখাতে ভালো লেগে গেছে। হ্যালো ভাইয়া। এই জন্য আমি মিথ্যা কথা বলেছিলাম। আমি একজন নষ্ট হয়ে যাওয়া অ্যাডিক্টেড মানুষ, আমি সবসময় নেশা ছাড়া চলতেই পারে না। আর যেদিন তোমাকে নিয়ে বিয়ে করতে যাওয়ার কথা, আমি সেদিন আসলে আমার ব্যালেন্স ছিল না, ফ্ল্যাক্সি করতে নিচে যাই। আর ফ্ল্যাক্সি করতে গিয়ে রেভেলেশন সেন্টারের দুজন মানুষ আমাকে দেখতে পায়, দেখতে পেয়ে সরাসরি ধরে নিয়ে চলে যায়, আমাকে একটাবার ফোন করার সুযোগ দেয় নাই। আর সেদিন আমি অবশ্যই বিয়ে করতাম আমাকে যদি ধরে না নিয়ে যেত। আর তুমি যদি আমার কথা সব বিশ্বাস করো, তাহলে আমি আজকে এখনই তোমাকে বিয়ে করব, বিয়ে করে আমার বাড়িতে উঠাবো। আর আমি ভালো হয়ে গেছে, আমি যা করতাম আর তোমাকে যে মিথ্যে কথা বলেছি, এই জন্য আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমার আসলে অনেক বড় ভুল হয়ে গেছে, আর তোমার লাইফটা আমি নষ্ট করে দিয়েছি। নষ্ট হওয়ার লাইফটাকে আমি ফিরিয়ে নিতে চাই, তোমার সাথে আমি সংসার করতে চাই। ঠিক আছে, আমি তোমার সব কথাই বিশ্বাস করলাম। তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ, আমার কোনো সমস্যা নেই। আমি তোমাকে বিয়ে করব, তোমার সাথে তোমার বাড়িতেও চলে যাব। আমি প্রেগন্যান্সি অবস্থা অনেক কষ্ট করেছি, বিশ্বাস করো। আজকে তুমি আমার কাছে আবার চলে এসেছো, আমার এখন অনেক শান্তি লাগছে। আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমাকে কোনোদিন আর একা ফেলে চলে যাবে না, প্লিজ। আমি কথা দিচ্ছি তোমাকে সারা জীবন অনেক সুখে রাখবো, পুরোদিন তোমাকে ছেড়ে কোথাও যাবো না, তোমাকে কোনোদিন কষ্ট দেবো না। আজকে থেকে তোমাকে ভালো রাখার সব দায়িত্ব আমার। চলো তোমাকে নিয়ে যাবো বাসায়।